হ্যালো ফ্রেন্ডস, আজ আবার চলে এলাম একটা রান্নার ভিডিও নিয়ে। তবে হ্যাঁ, আজ তো সানডে। আজ কিন্তু মানে এটা আজকের ভিডিও না, এটা শুক্রবারের ভিডিও। কারণ সানডে মানেই আমার বাড়িতে মাংস হবেই বা চিংড়ি, যে কোনো একটা হবেই, কারণ আমার মেয়ে মাংস আর চিংড়ি খেতে খুব ভালোবাসে, তোমরা জানোই। তো এটা শুক্রবারের ভিডিও আজকে এডিট করে ছাড়লাম। মাছটাকে প্রথমে, তেলাপিয়া মাছ তোমরা সবাই রান্না করো, আমি কিভাবে করেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো মাছটাকে প্রথমে আমি ভেজে নেবো হালকা করে, আর আমি একটু আলু আর পেঁয়াজ দিয়ে রান্না করব মাছটাকে। তোমরাও কে কীভাবে করো আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর তোমরা আমার রিলস ভিডিওগুলো দেখে প্রত্যেকে জিজ্ঞেস করেছো, মানে অনেকেই জিজ্ঞেস করেছো যে দিদি তোমার ছাদটা ভীষণ সুন্দর, তুমি কোথায় থাকো দিদি, তোমার কোথায় বাড়ি? যারা আমার সাথে সেই প্রথম দিন থেকে যুক্ত আছো তারা অনেকে জানো যে আমার বাড়ি কোথায়, কিন্তু যারা নতুন যুক্ত হয়েছো তারা তো অনেকেই জানো না আমার বাড়ি কোথায়। তো তোমরা জিজ্ঞেস করো। আমার বাড়ি হলো কলকাতা, আমি কলকাতার হালতুতে থাকি, আর আমার বাড়ির ছাদেই আমি রিলস ভিডিওগুলো বানাই। আমার অনেক বোনেরা বলেছো যে দিদি ভাই তোমার ছাদটা কিন্তু ভীষণ সুন্দর। তো তোমরা দেখলে আমি আলু কেটে নিলাম, একটু পেঁয়াজও কুচিয়ে নিলাম, আর মাছ তো ভাজা হয়েই গেছে, হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি না দিলেও হতো, তবে এই পেঁয়াজ কুচি না যখন আমার মেয়ের পাতে পড়ে ও ভীষণ ভালোবাসে খেতে, আসলে ওর জন্যই তো আমি রান্না করি। আমরা সব মায়েরাই তো বাচ্চাদের জন্যই রান্না করি, তাই না বলো? যদিও আমার বাড়িতে একজন দিদি আছে, সে কদিন আসছে না, কিন্তু তা হলেও ওর রান্না আমিই করি। আর চলো মাছটা কষাতে দিয়ে দিলাম, মানে আলুটা আর পেঁয়াজটা কষাতে দিয়ে তোমাদের আজকে একটা জায়গায় নিয়ে যাই। আমার ছাদ তো তোমরা দেখেছোই, আমার ছাদে আমি এত ভিডিও বানাই, তোমরা প্রশংসাও করেছো। এটা আমি নিয়ে যাচ্ছি আমার ছাদের ওপরে একটা লোহার পেঁচানো সিঁড়ি আছে, তোমরা অনেক ভিডিওতে হয়তো দেখেছো এই সিঁড়িটা। এই সিঁড়িটা দিয়েই তোমাদেরকে আজকে ওপরে নিয়ে এলাম। এই সিঁড়িটা আমার শ্বশুরমশাই বানিয়েছিল, উনি আর এখন নেই, উনি 2025 জানুয়ারিতে মারা গেছেন, কিন্তু উনি বানিয়েছিলেন শখ করে এই সিঁড়িটা। আর দেখো সকাল থেকে বৃষ্টি হয়েছে, তাই কি সুন্দর ভিউটা লাগছে। আর এই ছাদে না আমরা সচরাচর আসি না, কারণ এই ছাদে আমার প্রচুর গাছ ছিল, কিন্তু ওই যে বললাম মেয়েকে নিয়ে বেরোই তো প্রত্যেক মাসে, মানে মাঝে মাঝেই বেরোতে হয় আর কি। এখন তো মেয়ে পরীক্ষার জন্য অতটা বেরোচ্ছে না, তখন এই গাছ সব নষ্ট হয়ে গেছে। এত সুন্দর লাগছিল তো তাই ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। আর এই দেখো মাছটা আবার কষেও গেছে, চলেও আসতে হয়েছে, কারণ নাহলে যদি মাছটা আবার পুড়ে যায়, তাই তাড়াতাড়ি চলে এলাম। আর মাছগুলো দিয়ে দিলাম, একটু ফুটিয়ে নিলাম, একটু ধনেপাতা দিয়েছিলাম। রান্নাটা কেমন হয়েছে আর ভিডিওটাও কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আজ তাহলে আসি, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে, টাটা।